আতেফ আবু খাতের জন্ম এক কিশোর, খেলাধুলায় যে ছিল সবার সেরা। কয়েক মাস আগেও ১৭ বছরের এই কিশোরের ওজন ছিল ৭০ কেজি। গাজার খাদ্য সংকট এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে শনিবার আতেফকে আল শিফা হাসপাতালে ভর্তির পর দেখা যায় তার ওজন মাত্র ২৫ কেজি, যা ৯ বছরের শিশুর চেয়েও কম। অনেক চেষ্টার পরেও আতেফকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা জানান মাত্র কয়েক মাসের ব্যবধানে তার ওজন ৪৫ কেজি কমে গেছে। শুধুমাত্র অনাহারে থাকায় প্রাণ গেছে এই কিশোরের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে শনিবার একদিনেই না খেতে পেয়ে মারা গেছেন অন্তত ৭ জন। দক্ষিণ গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন রেড ক্রিসেন্টের এক কর্মীও। তবুও আকাশে ত্রাণ বোঝাই প্যারাশুটের দেখা মিললে প্রাণের মায়া ত্যাগ করেই সেখানে ছুটছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনার বুলেট অথবা ক্ষুধার যন্ত্রণা, এ দুটি পথই খোলা আছে তাদের জন্য। المعونات ويسلموا الناس بأدب، يروحوا يشوفوهم مالات، يجي ويدكم في جهان، يجوا يشوف ايش بصير في اولادنا، يجي على المستشفيات يشوف المرضى المرميين على الارض مش ملاقيين لهم اسره يناموا عليها ولا ملاقيين علاج। তবে ১৭০ টন ডিজেল নিয়ে গাজায় প্রবেশ করেছে মিশরের দুটি ট্রাক। জ্বালানির অভাবে অচল হয়ে যাওয়া হাসপাতাল সচল করতে এই তেল কাজে লাগানো হবে। গাজায় ত্রাণ সরবরাহ আটকে দিয়ে ইসরায়েল যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে, তখন সশস্ত্র সহিংসতা নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ হাজির করেছে আল জাজিরা। কাতার ভিত্তিক এই সংবাদ সংস্থার দাবি, ২০২৩-এর অক্টোবরে সংঘাত শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের ৮৮% অভিযোগের সুষ্ঠু তদন্তই হয়নি। এমন পরিস্থিতিতে ইসরায়েল সফর করেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। গেল সপ্তাহে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেন তিনি। সফরকালে হামাসের প্রতিনিধিদের কাছে প্রস্তাব দেন আত্মসমর্পণেরও, যদিও তা ফিরিয়ে দিয়েছে হামাস। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত অস্ত্র ছাড়বে না তারা। এর আগে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক মন্তব্য করেন, ইউরোপের অনেক দেশ যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন গাজায় অভিযানের তীব্রতা বাড়িয়ে যুদ্ধ জিইয়ে রাখতে চান নেতানিয়াহু। এদিকে নতুন করে আরও এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশের পর আবারও উত্তাল তেল আবিবের হস্টেস স্কোয়ার। নেতানিয়াহু সরকারের পতন, গাজায় যুদ্ধবন্ধ ও বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন ইসরায়েলের সাধারণ জনগণ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।